नमस्कार बंधुरा रसे बसे बांगाली उइथ फुड ब्लगे आपनादेर जानाई स्वागतम। आज के आमी तैरी करब कुमड़ो आलुर भुना। এই কুমড়ো আলুর ভুনা রেসিপিটি দারুণ হয় খেতে, অসম্ভব টেস্টি। এই কুমড়ো আলু ভুনা রুটি লুচি পরোটা বা নানের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে, দারুণ হয়, টেস্টি হয়। একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কুমড়ো আলুর ভুনা রেসিপিটি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তেল দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে তারপর ফ্লেমটাকে লোয়ে রেখে আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি আগে থেকে। আলুটাকে ভেজে নেব, আর আলুগুলো একটু বেশ বড় করে ডুমো করে কেটে নিয়েছি। কুমড়ো আর আলু প্রথমেই ভেজে নেব। তো প্রথমে আলুগুলো ভাজবো, একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় ঢেকে ভাজবো যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আলুগুলো একটু নেড়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে কুমড়ো আলু ভুনা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিই। একটা বাটিতে আমি এখানে 2 চামচ মতো টক দই নিয়ে নেব। অবশ্যই এই কুমড়ো আলু ভুনা তৈরি করার জন্য এই মশলাটি তৈরি করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ঠিক 1 চামচের মতোই কেশরি মেথি। পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর এই সময় লঙ্কার গুঁড়োটাও আমি অ্যাড করে দেবো। তো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা মেশানোর সময় যদি জলের প্রয়োজন হয় তো অবশ্যই একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আলু ভুনা বা কুমড়ো আলু ভুনায় কিন্তু এই মশলাটা অবশ্যই প্রয়োজন। তো মশলাটা রেডি, আর এদিকে দেখুন মশলা তৈরি করতে করতে আলু ভাজাটাও হয়ে গেছে। আলুগুলো আমি কিন্তু হলুদ ছাড়াই ভেজেছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি কুমড়োগুলো ভেজে নেব। তো কুমড়োগুলো দিয়ে দিলাম তেলে, আর কুমড়োগুলো দেখুন একইভাবে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভাজার সময় সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ ছাড়াই কিন্তু ভাজবো। কুমড়ো আলু ভাজা হয়ে গেলে তারপর এই তেলে আমি দিয়ে দেবো ফোড়ন। তো কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমরা আলু ভুনা তো খেয়েই থাকি, তবে এইভাবে কুমড়ো আলুর ভুনা একবার অবশ্যই খেয়ে দেখবেন। তো এই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে বড় থেকে একটা পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর রসুন থেতো করে। আদা রসুন থেতো আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তবে খুব কিন্তু কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুন আদা আর টমেটো ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। তারপর তৈরি করে রাখা মশলাটা এখানে অ্যাড করে দেব। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আর সামান্য জল দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। তো এইভাবেই মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর এসছে। তো মশলাটা দেখুন প্রায় কষানো হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে আমি আরও 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু কুমড়োগুলো সব দিয়ে দেব। তো কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মিশিয়ে নেব। আলু আর কুমড়োগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, তাতে কুমড়ো আলুটা খেতে খুব ভালো লাগবে। যখনই কুমড়ো বা আলু মুখে পড়বে তাহলে মশলার টেস্টটা পাওয়া যাবে। তো এইভাবেই ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
যাতে খুব সুন্দর কষানো হয়। তো কিছুক্ষণ পরে দেখুন ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তো এই সময় আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল। মশলার বাটি দিয়ে আমি এখানে 1 বাটি মতো জল দিয়ে দেবো। যেহেতু কুমড়ো আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে আর বেশি জল দেব না। আপনারা চাইলে কুমড়োটা ভেজে নিয়ে আর আলুটা প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে এইভাবে রান্না করতে পারেন, তাহলে জলের পরিমাণটা আরও কম লাগবে, খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো এভাবেই ফুটতে থাকুক। তো বেশ কিছুক্ষণ এভাবে ফুটিয়ে আমি কুমড়োর আলুটাকে সেদ্ধ করে নেব। কুমড়ো আর আলু ভাজার সময় আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, মশলা বা ঝোলের মধ্যে কোনো লবণ দিইনি, তাই আমি এই সময় লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন সেদ্ধ হয়ে গিয়ে ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর কুমড়ো আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো আলুর ভুনা কিন্তু একেবারে রেডি। তো সবার শেষে এখানে আমি একটু ধনেপাতা কুচানো দিয়ে দেবো। এই ধনেপাতা কুচোনোটা অবশ্যই দেবেন, তাহলে কুমড়ো আলুর ভুনার ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো একদম রেডি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। চটজলদি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর রাতে রুটি খাওয়ার জন্য এরকম একটা রেসিপি হলে তো জমেই যায়। তো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।